আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন, তা আমাদের এদিকে কৃষকরা দানা চা রোপণ করতেছে। তো আমাদের এদিকে একবারই, শুধু বছরে একবারে ধান চাষ করা হয়। আমাদের দিকে প্রধানত চাষ হলো কি ধান। তা আমাদের এদিকে বছরে শুধু একবার ধান চাষ করা হয়। তো এখন ধান চাষের এখন সিজন চলতেছে। তো বিভিন্ন কৃষকরা এখন খুব ব্যস্ততার মধ্যে কাজ করতেছে, কারণ এখন পানি শুকিয়ে যাচ্ছে জমিনের মধ্যে। পানি শুকিয়ে গেলে তো চারাগুলো লাগালে এগুলো মারা যাবে, এই জন্য খুব দ্রুতভাবে লাগাই ফেলতেছি চারাগুলা, দানা চারাগুলা। তো আমি এখন যাইতেছি আমাদের দানার জমিতে। আমার দানার জমিতে আমরা এখন আজকে ধান লাগাবো। তো এটা হলো আমাদের খালের পাশে কাঁদি, আমরা এটাকে কাঁদি বলি, এই পাশে খাল। তো আমরা আমাদের জমিতে যাইতেছি, আমাদের আজকে দানা চারা লাগাতে হবে। তো এই জন্য তো আমরা একদম সকালে ভোরে ভোরে উঠে আমাদের এই দানার চারাগুলো তুলে ফেললাম। তো এই জমিটা দেখেন, আপনাদের অনেক ভিডিওতে দেখাছিলাম অতিরিক্ত পানি ওঠার কারণে আমাদের জমির জ্বালাগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে। তবুও আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এগুলো আবার নতুন করে উঠে গেছে। তো আমাদের এখন এগুলো দিয়ে আমরা দানা চারা লাগাতেছি। তো দেখেন আমাদের লোক কাজ করতেছে, আমরা আমাদের দানা চারাগুলো এখন লাগাইতেছি। তো এখানে আমরা মোট 3 জন লাগাইতেছি, আমার আব্বু সহ আর 2 জন। তো আমরা বাহির থেকে 2 জন লোক নিয়েছি, কারণ আমাদের জমি বেশি। আমাদের জমিগুলো আমার আব্বু একলা রোপণ করে শেষ করতে পারবে না, এই জন্য আমরা 2 জন লোক নিয়েছি। তো এই লোক সহ আমার আব্বু সহ লাগাইতেছি। তো আমি দানা চারাগুলো লাগাইতে পারি না, তবুও চেষ্টা করি, একটু একটু করে লাগাই। তো ইনশাল্লাহ শিখে ফেলবো দানা চারা লাগানো। তো আমাদের আজকে প্রায় 20% মতন জমি লাগানো শেষ হয়ে গেছে। তো আমাদের অন্য পাশে আরও জমি কতগুলো আছে, এগুলোর মধ্যে পানি বেশি, এগুলো এখনও চাষ দেওয়া হয় নাই। তো এই জমির মধ্যে দেখেন পানি কমে গেছে, এই জন্য আমরা এগুলো দ্রুত রুখে ফেলতেছি। তো আর এই গাছগুলো হলো আমরা গতকালে যে গাছগুলো লাগাইছিলাম, আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছিলাম, এই গাছগুলো এগুলো কালকে আমি বিকালবেলা এসে খাল থেকে পানি দিয়েছি একটু একটু করে, কারণ এখানে মেশিন দিয়ে পানি দেওয়া যাবে না, পানিগুলো নিচে পড়ে যাবে। এই জন্য আমি বালতি দিয়ে একটু খাল থেকে একটু একটু করে উপরে তুলে গাছের গোড়ার অংশ পানি দিয়ে দিছি, না হলে এগুলা মারা যাবে। তো এই গাছগুলো রোপণ করার পর সাথে সাথে পানি দিতে হয়, না হলে এগুলো মারা যায়। এটা হলো নালা আমাদের জমির পাশে। তো এই নালা দিয়ে আমাদের বিলে যত পানি আছে সবগুলো এই দিক দিয়ে চলে যায়। যখন বর্ষা সিজনে যখন পানি বেশি হয়ে যায়, তখন এই নালা দিয়ে পানিগুলো ঢুকে, এবং কি যখন পানি টেনে যায় তখন এই নালা দিয়ে আবার বের হয়ে পানিগুলা খালের মধ্যে চলে যায়। তো ওনারা দেখেন এখানে জাল মারতেছে, এটা ওনাদের নিজেদের নালা। তো ওনারা সবাই মিলে সেখানে জাল মারতেছে। তো যখন বর্ষার সিজনে যখন পানি বেশি হয়ে যায়, তখন এই নালার মধ্যে, এরকম নালা যেগুলো আছে বিলের মাঝখানে, এই নালাগুলোর মধ্যে অনেক পরিমাণে দেশি মাছগুলো আসে। তো বেশিরভাগ দেশি মাছ, শিং মাছ, টুকুর মাছ, বিভিন্ন কই মাছ, এই মাছগুলো এখানে পাওয়া যায়। এখানে বিশেষ করে দেশি মাছগুলো সেগুলো পাওয়া যায়, অন্য মাছগুলো থাকে না, দেশি মাছগুলো এখানে পাওয়া যায়। তো এনারা সবাই জাল মারতেছে। তো আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছে। তো এখন দুপুরের টাইম, প্রচুর পরিমাণে গরম পড়ছে। যারা মাঠের মধ্যে কাজ করতেছে তাদের আজকে খুব কষ্ট হয়ে গেছে, অতিরিক্ত পরিমাণে গরম পড়তেছে। এই গরমের মধ্যে কৃষকদের বেশি কষ্ট হয়ে যায়, তারা সবসময় মাঠে কাজ করে। তো আজকে ভিডিও আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।